ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আমি রাজীব স্যার আজ তোমাদের মিড পয়েন্ট থিওরেম শেখাবো। আশা করি পুরোনো ক্লাসগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করেছো। না করলে পুরোনো ক্লাসগুলো একবার দেখে নাও, না হলে এই চ্যাপ্টারটায় কিছু জিনিস বুঝতে অসুবিধা হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক মিড পয়েন্ট থিওরেম বা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো এই থিওরেমগুলো তোমরা ছোটবেলায় সকলেই প্রায় মোটামুটি পড়েছো। তো আমার কাজ কি এইগুলো আবার তোমাদের মনে করিয়ে দেওয়া এবং এই সব থিওরেম সংক্রান্ত যে সমস্ত অঙ্ক সরকারি চাকরির প্রিপারেশনে আসে সেই সব অঙ্কগুলো তোমাদের একটু করিয়ে দেওয়া। তারপর বাদ বাকি প্র্যাকটিসের সেটের জন্য তো নোটস দেওয়া থাকবেই, না পারলে পার্থ স্যার তোমাদের সব অঙ্ক করিয়ে দেবে। তো চলো দেখা যাক কি বলেছে। আচ্ছা, এটা পয়েন্টার অপশন, লেজার পয়েন্টার বলছে, দেখো, দ্য স্ট্রেট লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্ট অফ এ সাইড অফ এ ট্রাইঙ্গেল অ্যান্ড প্যারালাল টু অ্যানাদার সাইড বাইসেক্স দ্য রিমেনিং সাইড। বলছে কি, ধরো এ বি সরলরেখার মিড পয়েন্ট হচ্ছে ডি। তো মিড পয়েন্ট হচ্ছে ডি বলার মানে কি, এ ডি আর বিডি সমান। তো এ বি সরলরেখার মিড পয়েন্ট ডি, ডি থেকে যদি এই বিসি সরল রেখার প্যারালাল করে একটা লাইন টানা যায় তাহলে কি হবে, এই ই পয়েন্টটাও এসি লাইনকে দুটো সমান ভাগে ভাগ করবে। কি দেখো বলছে, বাইসেক্টস দ্য রিমেনিং সাইড, মানে এই রিমেনিং সাইডটাকে বাইসেক্ট করবে, অ্যান্ড দ্য লাইন সেগমেন্ট ইজ হাফ দ্য সাইডস অফ হুইচ ইট ইজ প্যারালাল। এবং এই ডি লাইনটা কি হবে, বিসি লাইনের প্যারালাল হবে। তার মানে এবার একটু পেন করে নিয়ে তোমাদের বোঝাই। এই হচ্ছে এক নম্বর থিওরেম। দ্যাট ইজ থিওরেমটা কি, এ বি সরল রেখার যে কোনো একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। এ বি সরল রেখার মধ্যবিন্দু ডি বা মিড পয়েন্ট ডি। মিড পয়েন্ট ডি বলা মানেই তুমি ভেবে নেবে এডি আর ডিবি সমান, আর কিচ্ছু ভাববে না। এবার এই ডি থেকে একটা লাইন টেনেছি। কেমন ভাবে লাইনটা টেনেছি, যাতে এই সরল রেখাটা আর এই স্ট্রেট লাইনটা প্যারালাল হয়। যদি এই ঘটনা বলে দেওয়া থাকে তাহলে আমি কি বুঝবো, ই পয়েন্টটা এসির মিড পয়েন্ট, দ্যাট ইজ এটা সমান সমান এটা, আর ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তার মানে কি কন্ডিশন বলেছে আমায়, দুখানা যদি কন্ডিশন বলে দেয়, ইফ ডি ইজ মিড পয়েন্ট অফ এ বি and straight line that is DC parallel BC, then আমি কি বলতে পারবো, ই হচ্ছে মিড পয়েন্ট অফ এসি বলতে পারবো, আর কি বলতে পারবো, ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এই দুখানা কন্ডিশন বলে দিলে আমরা এইটা বলতে পারবো। নেক্সট থিওরেমটা প্রায় সিমিলার, দেখে নেবো। নেক্সট থিওরেমটা কি বলছে দেখো, দ্য স্ট্রেট লাইন জয়নিং মিড পয়েন্টস অফ এনি টু সাইডস। আগের বার একজনের মিড পয়েন্ট বলেছিল, এখানে বলে দিচ্ছে দুজনের মিড পয়েন্ট। তো দুজনের মিড পয়েন্ট যদি বলে দেয়, ধরো এই যেমন পিকচারে আঁকা রয়েছে, এবিসি, এবির মিড পয়েন্ট ডি, এসির মিড পয়েন্ট ই, তাহলে কি বলেছে দেখো, প্যারালাল টু থার্ড সাইড অ্যান্ড ইজ ইকুয়াল টু হাফ অফ ইট। তাহলে এই ডি স্ট্রেট লাইনটা আঁকলে ডিই প্যারালাল বিসি হবে, ডিই প্যারালাল বিসি হবে, আর ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি হবে। ঠিক আছে, তাহলে এইখানে কি বলে দিয়েছিল, এখানে বলেছিল ডি অ্যান্ড ই আর মিড পয়েন্টস। আর এই শুধু দুটো মিড পয়েন্ট বলে দিয়েছে, তার মানে আমি কি বলে দিতে পারলাম, প্যারালাল আর হাফ। ঠিক আছে, এই দুটো থিওরেম দেখো এবার একসাথে লিখে রেখেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমটা দেখো বলেছে ডি ইজ আ মিড পয়েন্ট অফ এ বি আর ডি ইজ প্যারালাল টু বিসি। তাহলে কি হবে, ডি হাফ অফ বিসি হবে আর ই ইজ মিড পয়েন্ট অফ এসি হবে। আর পরেরটা বললো দুটোই হচ্ছে মিড পয়েন্ট, তাহলে কি কি হবে, ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি আর ডি হচ্ছে প্যারালাল টু বিসি। ঠিক আছে, এই হচ্ছে চারটে পয়েন্ট আছে, তার মধ্যে দুটো পয়েন্ট বলে দিলে দুটো পয়েন্ট বলতে পারবো, আর যদি অন্য দুটো পয়েন্ট বলে দেয় তাহলে অন্য দুটো পয়েন্ট বলতে পারবো। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দেবে। এবারে এছাড়াও
আরও আমার অঙ্ক করতে কাজে লাগবে যেই পয়েন্টগুলো সেইগুলো আমি বলে দিই, যাতে কি তুমি পরীক্ষায় দিলে এই পয়েন্টগুলো আর এক্সট্রা করে বের না করতে হয়, যেন মাথায় থেকে যায়। তো যখনই এরকম মিড পয়েন্ট বলবে, এটা প্যারালাল জানতে পারবো, ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি জানতে পারবো। আর কি কি জানতে পারবো? এই অ্যাঙ্গেল সমান হবে। কেন সমান হবে? দেখো এটা প্যারালাল, আর এ বি একটা ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কি হয়? ঘরের কোণ আর ছাদের কোণ, দ্যাট ইজ করেসপন্ডিং অ্যাঙ্গেল। সেরমভাবে অ্যাঙ্গেল এইডি, অ্যাঙ্গেল এসিবি, এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। কেন সমান হবে? করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই সমান হবে। তাহলে কি অ্যাঙ্গেল এডিই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, আর ওইদিকে অ্যাঙ্গেল এইডি সমান সমান অ্যাঙ্গেল এসিবি। আর কি মাথায় রাখবো? এই যে ওপরের চূড়াটা, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এডিই, এটা হবে গোটা ট্রায়াঙ্গেলের 1/4। কখন? না যখন ডি আর ই মিড পয়েন্ট বলে দেওয়া হবে। আর এই যে নিচের বালতিটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ডিইসিবি, নিচের টপ বা ট্রাপিজিয়ামটা, সেটা কি হবে? 3/4 অফ গোটা ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এই এত কটা পয়েন্ট হচ্ছে মাথায় রেখে দিতে হবে, তোমার যখন পরীক্ষায় অঙ্ক আসবে তোমরা যেন এই পয়েন্টগুলো মাথায় চলে আসে, যাতে সেইগুলো দিয়ে তুমি অঙ্ক করতে পারবে। ওকে, চলো। আর যদি আমি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বললাম, এবার যদি ট্রাপিজিয়ামের দুটো বাহুর মিড পয়েন্ট বলে দেওয়া থাকে। ট্রাপিজিয়াম কাকে বলে? না যেই চতুর্ভুজের বা যেই কোয়াড্রিলেটারালের ওয়ান পেয়ার অফ সাইডস হচ্ছে প্যারালাল। ধরো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, যার এ বি অ্যান্ড সিডি হচ্ছে প্যারালাল। এবার ধরো বলে দিয়েছে ই আর এফ, এডি অ্যান্ড বিসি সাইডস এর মিড পয়েন্ট, সরি এটা ই হয়ে গেছে, ইফ এফ। তাহলে যদি ই এফ লাইনটা টানা হয়, ই এফও হচ্ছে তোমার এ বির সাথে প্যারালাল হবে, সিডির সাথে প্যারালাল হবে। আর কি? ই এফ, এই বাহুটা হবে হাফ ইন্টু এ বি প্লাস ডিসি, দ্যাট ইজ এ বি আর ডিসির অ্যাভারেজ। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করেছিলাম? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই বাহুটা ছিল বেসের হাফ, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে? ই এফ, এখানে তো দেখো দুখানা বাহু রয়েছে, তাই এই দুটো বাহুর অ্যাভারেজ। আরেকটা পয়েন্ট মাথায় রেখে দেবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রেই, এটা হলো দুটো তির্যক বাহুর মধ্যবিন্দু নিয়েছিলাম। এবার যদি এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম বলে, আর মিড পয়েন্ট গুলো বলে দেয় তোমার ডায়াগোনালের মিড পয়েন্ট। যদি এসি আর বিডি ডায়াগোনালের মিড পয়েন্ট বলে দেওয়া থাকে, তাহলে এই ই এফ, এই স্ট্রেট লাইনটার ভ্যালু কি হবে? হাফ ইন্টু এ বি আর ডিসি এর ডিফারেন্সের হাফ। তাহলে অবলিক সাইডের মিড পয়েন্ট বললে, কানেক্টিং লাইন বললে, সেটা হবে প্লাস করে 2, আর এই ডায়াগোনালের মিড পয়েন্ট বলে দিলে এটা হবে এই বাহুটা আর এই বাহুটার ডিফারেন্স বের করে তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এটা অঙ্কে পরীক্ষায় এসেছিল, মাথায় রেখে দেবে। চলো নেক্সট দেখা যাক। তো ওই প্রথম দুটো থিওরেম তো বোঝা গেল, এবার হচ্ছে 3 নম্বর থিওরেম। 3 নম্বর থিওরেম কি বলছে দেখো, ইফ আ ট্রান্সভার্সাল, দ্যাট ইজ ছেদক, makes equal intercepts on 3 or more parallel, then any other line cutting them also makes equal intercept। মানে ধরো এই 3টে প্যারালাল লাইন আছে, তার মধ্যে একটা ট্রান্সভার্সাল এমন ভাবে কাট করলো যাতে এই বাহুটা সমান সমান এই বাহুটা হয়, তাহলে অন্য যে কোনো ট্রান্সভার্সাল পাস করুক না কেন, তাতেও এটা আর এটা সমান সমান হবে, এটা আর এটা সমান সমান হবে। নট নেসেসারিলি এটার সাথে এটা সমান সমান হবে, দ্যাট ইজ এটা আর এটা সমান সমান হবে, সেরকম ভাবেই এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা সমান সমান হবে। ক্লিয়ার? এবং এটা যে সমান হলে তাও নয়, ধরো এইরকমও বলা আছে, ধরো 4টে প্যারালাল লাইন, আমি এরকম ভাবে একটা ট্রান্সভার্স কেটেছি, যাতে এই রেশিওটা হচ্ছে 1:7:3। যদি এই রকম ঘটনাও ঘটে, আমি যত ইচ্ছা ট্রান্সভার্স টানি না কেন,
তারা সবাই কি করবে, এই রেশিওতেই কাট করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, এবারে আসা যাক কয়েকটা অঙ্ক। এই কনসেপ্ট দিয়ে যে কিছু অঙ্ক করা যায় সেগুলো আমি এবার তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে, বাদ বাকি অঙ্ক পার্থ স্যার প্র্যাকটিস করিয়ে দেবে। দ্য মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমি কি বলেছিলাম, জিওমেট্রিতে যখনই তোমায় কিছু বলবে সঙ্গে সঙ্গে একটা ফিগার এঁকে নিয়ে আঁকা প্র্যাকটিস করবে, শুরু করে দেবে। তাহলে ধরো এই এবিসি বলছে মিড পয়েন্ট অফ এবি আর এসি হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এবির মিড পয়েন্ট এক্স আর এসির মিড পয়েন্ট হচ্ছে ওয়াই। চলো টেনে ফেললাম, যেই মুহূর্তে মিড পয়েন্ট বলে দিল আমি তো শিখে গেছি, তাহলে কি হবে, এক্স ওয়াই ইজুকাল টু হাফ অফ বিসি হবে, আর এক্স ওয়াই প্যারালাল বিসি হবে। এইটুকুনি আমি জানতে পেরে গেছি। কি বলেছে দেখো, বিসি আর এক্স ওয়াই এর যোগফল, এই বিসি আর এক্স ওয়াই এর যোগফল হচ্ছে 12। আচ্ছা, এক্স ওয়াই যদি হাফ অফ বিসি হয়, তার মানে এটা যদি 2x ধরে নিই, তাহলে এক্স ওয়াই হচ্ছে এক্স, কারণ এক্স ওয়াই হচ্ছে বিসির হাফ। তাহলে এই দুটোর যোগফল দ্যাট ইজ 2x আর 3x এর এক্স এর যোগফল, 3x টা 12 বলেছে, তাহলে এক্স পেয়ে গেলাম 4, দ্যাট ইজ এটা 4 আর এটা হচ্ছে 4 দুগুণে 8। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ বিসি মাইনাস এক্স ওয়াই। বিসি মাইনাস এক্স ওয়াই তাহলে কি হবে, 8 মাইনাস 4 দ্যাট ইজ 4। দেখো কোন অঙ্ক, কোন উত্তরটা ঠিক, বি। নেক্সট অঙ্ক, ডি এন্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড এ বি এন্ড এসি। আবার কি করব, ঝপ করে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলবো, এ বি সি। ডি আর ই মিড পয়েন্ট, এ বি মিড পয়েন্ট ডি, এসি মিড পয়েন্ট ই। ইফ বিসি হচ্ছে 5.6, যেই মুহূর্তে দুটোর মিড পয়েন্ট, তাহলে আমি কি জেনে যাচ্ছি, ডিই প্যারালাল বিসি আর ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এবার বিসি বলেছে 5.6, বিসি 5.6, দেন দা ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিই। তাহলে ডিই কি হবে, ডিই তো হবে হাফ অফ বিসি, দ্যাট ইজ হাফ অফ 5.6, দ্যাট ইজ 2.8। আর দেখো বলছে অ্যাঙ্গেল এডিই, এডিই কত বলে দিয়েছে, অ্যাঙ্গেল বি 72, তাহলে এটা বলেছে 72 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এডিই এটাও কত হবে আমার, 72 ডিগ্রি হবে। যদি বলো কেন হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল বা ছাদের কোণ, সিঁড়ির কোণ, এরা কি হয়, সমান। তাহলে কোন অপশনটা আমার ঠিক হলো, 2.8 আর 72, 2.8 আর 72। ঠিক আছে, আচ্ছা এখানে অপশনগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, যাই হোক এই অপশনটা রাইট হবে। ঠিক আছে, নেক্সট, ট্রায়াঙ্গেল এবিসি, এটা ট্রায়াঙ্গেল হবে, হ্যাঁ। ধরো ট্রায়াঙ্গেল এবিসি, এ বি সি, ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু আর ই হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এবার দেখো কি বলছে, ডিএ ইজ এক্সটেন্ডেড আপ টু পি ইন সাচ আ ওয়ে ডিএ আর এপি সমান। তো এই ডিএ সরলরেখাটাকে পি পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে কি করেছি আমি, ডিএ আর এপি সমান। তো আমার তো অলরেডি আগে থেকেই ছিল ডি হচ্ছে মিড পয়েন্ট, তাহলে ডি, ডিএ আর বিডি হচ্ছে এই দুটো সমান ছিলই, তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, এখানে লিখে রাখি, ডিবি সমান সমান ডিএ সমান সমান এপি। এবার দেখো কি বলছে, পি ইন্টারসেক্ট এসি অ্যাট এফ, তাহলে পিটা হচ্ছে তার মানে জয়েন করানো হয়েছে, জয়েন করে কি করেছে, এসি কে এফ পয়েন্টে কাট করেছে। দেন ফাইন্ড দ্য রেশিও হচ্ছে এফ আর এফ সি, এই যে এ এফ আর এফ সি রেশিও চেয়েছে। তো আমি কি করব, এই ডিই স্ট্রেট লাইনটা জয়েন করে দিলাম। ঠিক আছে, এবার দেখো তো ট্রায়াঙ্গেল এ বি সি তে আমি কি কি পাচ্ছি, ট্রায়াঙ্গেল এ বি সি দেখতে পেয়েছ, ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি সি তে দেখো ডি হচ্ছে মিড পয়েন্ট, কার মিড পয়েন্ট, না এ বির মিড পয়েন্ট। ই হচ্ছে মিড পয়েন্ট, কার মিড পয়েন্ট, না এস বিসির মিড পয়েন্ট। তাহলে আমি কি বলতে পারবো, ডিই প্যারালাল এসি আর ডিই হাফ অফ এসি। আর কি বলতে পারবো, ডিই প্যারালাল এসি, দ্যাট ইজ ডিই প্যারালাল হচ্ছে এসি। এবার ট্রায়াঙ্গেলটা কি করব, ট্রায়াঙ্গেল আমি পিডিই, ট্রায়াঙ্গেল পিডিই, দেখা যাচ্ছে পিডিই, পিডিই, ট্রায়াঙ্গেল পিডিই থেকে কি পাবো, দেখো এ তো মিড পয়েন্ট, কারণ কি ডিএ আর এপি সমান,
এ হচ্ছে মিড পয়েন্ট অফ ডিপি, আর কি এ এফ প্যারালাল ডি, কারণ দেখাই যাচ্ছে এখানটা আমি প্রুফ করে দিয়েছি। তাহলে এ এফ সমান সমান কি বলতে পারবো, হাফ অফ ডিই। তাহলে এইটুকুনি কি বলতে পারবো, ডিই মিড পয়েন্ট। এবার দেখো ডিই মানে কি পেয়ে গেছি আমি, হাফ অফ এসি, তো এখানে বসিয়ে দিই হাফ ইন্টু এসি। তাহলে দেখো এ এফ সমান সমান কি পেলাম, 1/4 অফ এসি। মানে এ এফ যদি 1 অংশ হয়, এসি হবে 4 অংশ, তাহলে অবভিয়াসলি এফসি কত, 3 অংশ। তাহলে এটা থেকে আমি কি পেয়ে গেলাম, এ এফ ইজ টু এফসি হচ্ছে কত হয়ে যাবে, 1:3। তাহলে কোন অপশনটা রাইট আমার, ডি 1:3। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, ইউজফুল ফ্যাক্ট ফর সলভিং প্রবলেমস, মাঝে মাঝে এইসব কোয়েশ্চেন আসে, তো সেগুলো একটু দেখে নাও, মোটামুটি মাথায় রেখে থাকবে। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা সমবাহু ত্রিভুজের মিড পয়েন্ট গুলো জয়েন করলে সেটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলই হবে। সেরকম ভাবে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলস এর মিড পয়েন্ট জয়েন করলে আইসোসেলিস ট্রায়াঙ্গেলই হবে। একটা রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্ট গুলো জয়েন করলে রম্বাস হবে, এটা মাথায় রেখে দেবে। সেরকম ভাবে রাম্বাসের মিড পয়েন্ট গুলো যদি জয়েন করি রেক্ট্যাঙ্গেল হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্টস জয়েন করে নিলে একটা রাম্বাস পাওয়া যায়, আর রাম্বাসের মিড পয়েন্টস গুলো জয়েন করলে একটা রেক্ট্যাঙ্গেল পাওয়া যায়। একটা প্যারালোগ্রামের মিড পয়েন্ট গুলো জয়েন করলে সবসময় কি পাবো, প্যারালোগ্রাম পাবো। আর একটা স্কোয়ারের মিড পয়েন্ট গুলো সাইড গুলো জয়েন করে নিলে কি পাবো, স্কোয়ার পাবো। তো এগুলো একটু দেখে রাখো, পরীক্ষা হলে জেনারেলি এই অঙ্কগুলো এখনো পর্যন্ত সেরকম ভাবে আসে না, কিন্তু এলে যেন পেরে যাও। ঠিক আছে, তো এইগুলো দিয়ে বা আগে যে অঙ্কগুলো টাইপগুলো করালাম সেইগুলো দিয়ে অনেক অঙ্ক আসতে পারে, যেগুলো পরের দিন তোমাদের দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে নিও। ওকে, তাহলে আজকের দিনের মতন বাই।